হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? তো তোমরা যারা ক্লাসে জয়েন হয়েছো একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে ফেলো যে সবকিছু ঠিক আছে কিনা। এন্ড তোমরা তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে মেনশন করে দাও যারা হচ্ছে সেকেন্ড টাইম দিবে এবং কি 7 কলেজে পরীক্ষা দেবে। ওকে, তো তোমরা একটু জানাও দেখি যে সবকিছু ঠিক আছে কিনা। তো তোমরা যারা ক্লাসে জয়েন হয়েছো সবাই একটু দ্রুত বলবা যে সবকিছু ঠিক আছে কিনা। সবাইকে আসসালামু আলাইকুম। কে কে ক্লাসে জয়েন হয়েছে একটু দ্রুত কমেন্ট করে ফেলা, এবং সবাই তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে দ্রুত মেনশন করে দাও। আর কে কে ক্লাসে জয়েন হয়েছে একটু দ্রুত জানিও, তাহলে আমরা হচ্ছে যত দ্রুত জানাবো আমরা দ্রুত ক্লাস শুরু করতে পারবো। ওকে, কে কে ক্লাসে আছো? ওয়ালাইকুম আসসালাম সাইমা। ওকে, তো কে কে ক্লাসে আছো সবাই একটু তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন করে দাও। সবাই তোমাদের যে ফেসবুক পেজ এবং গ্রুপের যে ফলোয়ার গুলো আছে তাদেরকে ওই করো, এবং নিজেদের আইডিতে ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, কে কে জয়েন হয়েছো সবাই একটু বলো। যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং সেকেন্ড টাইমে প্রিপারেশন নিবা তাদের জন্য আজকের ক্লাস হচ্ছে কি আমাদের কি মহাকাশ বিকাশ এবং কি পদার্থের গাঠনিক ধর্ম, এই দুইটা চ্যাপ্টার উপর আজকে আমরা ক্লাস নিব। এন্ড একই ক্লাসে আমরা চেষ্টা করব সম্পূর্ণ কভার করে ফেলার জন্য। তো তোমরা যারা ক্লাসে জয়েন হয়েছো একটু দ্রুত, তোমরা যারা ক্লাসে জয়েন হয়েছো একটু দ্রুত কমেন্ট করে জানাও যে সবকিছু ঠিক আছে কিনা। আর সবাই কি করো, ক্লাসটা একটু শেয়ার করে দাও। যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে নিজেরাও কি করো, নিজেদের আইডিতে ক্লাসগুলো একটু শেয়ার করো। ওকে, কে কে ক্লাসে আছো একটু জানাও দেখি। দেখো, আমরা আগের দিন কি পড়ছি, আমরা আগের ক্লাসে আমরা এই পর্যন্ত সলভ করছিলাম না, আগের ক্লাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই পর্যন্ত। তো আমরা আজকে এরপর থেকে শুরু করব, বুঝতে পারছো? তো যারা ক্লাসে জয়েন হয়েছো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি থাকবা। যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো আশা করি তুমি কিছু না কিছু শিখতে পারবে, ক্লাস থেকে শিখতে পারবে, এবং পাশাপাশি তোমার এতটুকু আমি বলতে পারবো তোমার প্রথম থেকে এ টু জেড সবটুকু কভার হয়ে যাবে। চলো আমরা আজকে হচ্ছে একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আমার কি আগে তোমাদেরকে বলে নিই, যারা হচ্ছে সেকেন্ড টাইম দিবে তাদের জন্য যে কোর্সটা আছে, এই যে কোর্সটা চলবে 7 কলেজ এন্ড সেকেন্ড টাইম। যারা 7 কলেজ, 7 কলেজের আগে আমরা যেহেতু 7 কলেজ 23শে আগস্টে পরীক্ষা হবে, তো ওর মাঝখানে আমরা চেষ্টা করব ফিজিক্স এবং ম্যাথের একবার করে রিভিশন দেওয়া, তারপর সেকেন্ড টাইমের আবার ফুললি প্রিপারেশন নেবে। তো যারা ভর্তি হবে তাদের জন্য কোর্স ফি হচ্ছে কত? কোর্স ফি হচ্ছে 500 টাকা। এন্ড এইখান থেকে যারা প্রথম যে 30 জন ভর্তি হবে, 30 জন, তাদের জন্য হচ্ছে কি 300 টাকা কোর্স ফি।
তো অলরেডি আমাকে 4 জনের মতো নক দিয়েছে, 4 জন ভর্তি হবে। তো তুমি যদি ভর্তি হতে চাও তো অবশ্যই আগে আগে ভর্তি হয়ে যাও। আশা করি তুমি 300 টাকা দিয়ে ফুললি সেকেন্ড টাইম এন্ড 7 কলেজ দুইটা একদম কমপ্লিট করে ফেলতে পারবে। সাথে তোমার কি থাকবে, পরীক্ষা থাকবে এবং ক্লাস থাকবে। তো আমরা আসো আজকে পড়বো। আজকে লেকচার হচ্ছে আমার কি, মহাকাশ ও বিকাশ চ্যাপ্টারের, এবং মহাকাশ ও বিকাশ চ্যাপ্টারে কি 4 নাম্বার লেকচার, হচ্ছে কি পদার্থের গাঠনিক হচ্ছে আমার কি 1 নাম্বার লেকচার হবে। বুঝতে পারছো, এই দুইটা একসাথে নিব আজকে। তো তোমরা যারা ক্লাস করতে আসছো মোটামুটি আশা করি সবাই ক্লাস করবা। তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন করে দাও এবং সবাই কি করো ক্লাসগুলো একটু শেয়ার করে দিও, যাতে সবার কাছে কি যায় ক্লাসটা পৌঁছায় যায়। ওকে, আসো আমরা আজকে বলবো যে টপিকটা, সেটা হচ্ছে আমাদের মুক্তিবেগ। এখন আমাদের মুক্তিবেগ পড়তে হবে। মুক্তিবেগের সরাসরি সূত্র হচ্ছে এটা। দেখো মুক্তিবেগের সূত্র হচ্ছে এইটুকু, বি ইকুয়াল টু রুট ওভার 2 g m/কত আর। এটা হচ্ছে আমার মুক্তিবেগের সূত্র। এখন তোমাকে আমি যদি মুক্তিবেগের সূত্র পড়ে, মুক্তিবেগ জিনিসটা কি, যখন তোমাকে প্রশ্ন করা হবে বা কোনো কিছুতে আসবে তখন তুমি কি করবে মুক্তিবেগ নিয়ে, আমরা সেই জিনিসগুলাই আজকের ক্লাসে দেখবো। আচ্ছা তোমরা ক্লাস কে কে করতেছো? এত মানুষ ক্লাস করে যা কল্পনার বাইরে। ওকে দেখো আমরা আজকে মুক্তিবেগ পড়বো। দেখো আমি সবার মতো যা সূত্র পড়াবো তা না, আমি পড়াবো পুরোপুরি একদম থিওরি সহকারে। তো তোমরা যারা ক্লাস করতেছো তো সবাই কি করবা, একটু কষ্ট করে কমেন্ট করবা। হ্যাঁ, সবাই একটু কষ্ট করে কমেন্ট করে জানাবা যে সবকিছু ঠিক আছে কিনা। আর হচ্ছে সবাই তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে কি করে দিবা, মেনশন করে দিবা। এখন আসো আমরা মুক্তিবেগ পড়ার আগে আমি মুক্তিবেগ জিনিসটাকে এটা একটু আগে আমি বুঝে নিই যে ব্যাক মুক্তিবেগ। এখন মুক্তিবেগটা কি, ধরো আমার কাছে এটা একটা পৃথিবী আছে, ধরো এখানে একটা পৃথিবী আছে। এই পৃথিবীর, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর, পৃথিবীর ব্যাসার্ধ কত আর। একটা বস্তুকে তুমি পৃথিবীর ব্যাসার্ধ থেকে, এখান থেকে তুমি একটা বস্তুকে নিক্ষেপ করবা, কোথায় নিক্ষেপ করবা, একদম মহাশূন্য নিক্ষেপ করে দিবে। যেখানে কি করবে না, ব্যাসার্ধটা কোথায় সেটা তুমি নির্দিষ্ট জানবা না। এখন এখান থেকে যখন একটা বস্তু নিক্ষেপ করতেছ, সেটা কি বেগে নিক্ষেপ করবা, সেখানে হচ্ছে একটা সর্বোচ্চ বেগে নিক্ষেপ করতে হবে। সর্বোচ্চ বেগ, এই যে সর্বোচ্চ বেগ, এই সর্বোচ্চ বেগে নিক্ষেপ করলে সেটা কি আর এই পৃথিবীতে আসবে না, এটা হচ্ছে কি আমার পৃথিবী। যদি পৃথিবীতে না আসে তো সেই বেগটাকে আমরা কি বলবো, মুক্তিবেগ বলবো। তাহলে মুক্তিবেগ জিনিসটা কি, যে আমরা একটা সর্বাপেক্ষা যে কম বেগে একটা বস্তুকে নিক্ষেপ করলে সেটা আর কি পৃথিবীতে ফিরে আসে না, সেটাকে আমরা কি বলি, মুক্তিবেগ বলি। এখন এখান থেকে যখন এই বস্তুটাকে নিক্ষেপ করবে তখন কি সর্বোচ্চ গতিশক্তি লাগবে না, এখানে বস্তুটার বর আছে কত, বর হচ্ছে ধরো m, তাহলে সর্বোচ্চ গতিশক্তিতে নিক্ষেপ করতে হবে, সর্বোচ্চ গতিশক্তি, গতিশক্তি। সর্বোচ্চ গতিশক্তি আমরা কত, ইকে ইকুয়াল টু কত দিয়ে নিক্ষেপ করতে হবে, হাফ এম কত, এই যে সর্বোচ্চ বেগ তাহলে বি ম্যাক্সিমাম উপর কত স্কয়ার। এই বেগে এই বস্তুটাকে নিক্ষেপ করলে সেই বস্তুটা কি করবে, মুক্তিবেগ লাভ করবে। এখন যখন তুমি পৃথিবীর পৃষ্ঠ থেকে বস্তু নিক্ষেপ করবে কতটুকু দূরত্বে নিবা, এইচ ইকুয়াল টু ইনফিনিটি দূরত্বে নেওয়া লাগবে, একদম অসীম দূরত্বে যাইতে হবে, তখন আমরা কি করবে, বস্তুটা কি করবে, মুক্তিবেগ লাভ করবে। আমরা এইটুকু হচ্ছে মুক্তিবেগের মেন থিওরি। এখন আমরা আসা এই সূত্রটার ক্ষেত্রে আমি যতটুকু কাজ হবে, কাজ ক্ষমতা যা আছে সবটুকু আমরা কভার করব। তো সবাই এই পর্যন্ত এইটুকু বুঝছো কিনা একটু জানাও দেখি। ওকে
ওকে দেখো, তাহলে আমরা এই বস্তুটাকে আমি নিক্ষেপ করবো। কোথা থেকে নিক্ষেপ করব? এটা হচ্ছে আমার একটা পৃথিবী। এই পৃথিবীর পৃষ্ঠ থেকে এই বস্তুটাকে আমি নিক্ষেপ করতেছি। ধরো আমি এই পৃষ্ঠতে, পৃথিবীর ব্যাসার্ধ কত? আর এই বস্তুটাকে তুমি পৃথিবীর পৃষ্ঠ থেকে কতটুকু দূরত্বে নিলাম? ধরে নাও আমি কি এইচ ইকুয়াল টু ইনফিনিটি দূরত্বে আমি নেব। আর ইকুয়াল টু, তাহলে বলো এই পৃথিবীর পৃষ্ঠ থেকে কতটুকু দূরে নিতেছি আমি? ইকুয়াল টু এইচ ইকুয়াল টু ইনফিনিটি পর্যন্ত, আর ইকুয়াল টু ইনফিনিটি পর্যন্ত। আমি এখানে এইচ এর জায়গায় কি করব? আমি আর ইনফিনিটি দিয়ে দিব। আর ইকুয়াল টু আর টু ইকুয়াল টু ইনফিনিটি দূরত্ব নেব। আমি এই বস্তুটা এম বড় বস্তুটা, এই বস্তুটা এখান থেকে আমি যদি এইখানে নিয়ে আসি, ইনফিনিটি দূরত্ব নেই, তখন এইখান থেকে এইটুকু আমার কি স্মরণ ঘটবে না? এই স্মরণটার জন্য একটা কাজ হবে না? সেই কাজটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা কি করতে পারবো? মুক্তিবেগটা সহজ হিসাব করে ফেলতে পারবো। তাহলে এখন আসো আমরা এই কাজটা হিসাব করব। তাহলে ধরো আমি যদি এই বস্তুটাকে এখান থেকে, এই পৃথিবীর কেন্দ্র থেকে এটাকে আমি কি আর দূরত্বে নেই, এই পৃথিবীর কেন্দ্র থেকে এটা কি করি আমি আর দূরত্বে নেই, এখান থেকে কত আর দূরত্বে অবস্থান করে, পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে অবস্থান করতেছে এই বস্তুটা এবং এই পৃথিবীর বলটা, এদের মধ্যে একটা আকর্ষণ বল লাভ করবে না? সে বলটা কত? সে বল এফ ইকুয়াল টু, আমরা সূত্র কি বলছি, জি ইন্টু ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই এই বস্তু থেকে এই পৃথিবীর কেন্দ্রের দূরত্ব আর উপরে কত স্কয়ার। এইটুকু আমরা পাইলাম, বুঝছো? আর স্কয়ার। তাহলে আমি কেন্দ্র থেকে এইটুকু দূরত্ব কত? আর স্কয়ার। তাহলে আমি এইটুকু পাইলে, তাহলে আমার এখান থেকে আমার কি করতে হবে? কাজ বের করতে হবে। ধরে নাও আমি এই বস্তুটাকে কি করছো, এখান থেকে তুমি সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্মরণ ঘটাইছো। কতটুকু স্মরণ ঘটাইছো? যে ডি আর পরিমাণ স্মরণ ঘটাইছো। এই ক্ষুদ্র স্মরণ ঘটানোর জন্য একটা কাজ হবে না? সেই কাজটা বের করবা কত? সেই কাজটা হচ্ছে ডিডব্লিউ। আমরা কাজ ইকুয়াল টু কি পড়ছি? আমরা কাজ ইকুয়াল টু পড়ছি কত? ডব্লিউ ইকুয়াল টু, আমরা ডিডব্লিউ, ধরো আমরা কি পাবো? ডি ডব্লিউ ইকুয়াল টু কত? এফ ইন্টু ডি আর, বল ইন্টু সরণ, বলের দিকে সরণ না? তাহলে এখন ধরো আমার ডি ডব্লিউ এর মানটা তুমি জানো না, এফ এর মানটা আমরা জানি কত? জি ইন্টু এম স্মল এম ডিভাইডেড বাই কত? আর স্কোয়ার ইন্টু কত? পি আর। বুঝতে পারছো? এটা তো তুমি জাস্ট ক্ষুদ্র সরণ ঘটানোর জন্য কাজ পাইছো। এখন এটাকে তুমি একদম অসীম পর্যন্ত নিয়ে যাবে, এই বস্তুটা নিক্ষেপ করলে অসীম পর্যন্ত যাবে, তখন একটা সীমা থাকবে না? তুমি বস্তুটার কতটুকু দূরত্ব থেকে নিক্ষেপ করতেছো? একদম কেন্দ্র থেকে আর দূরত্ব থেকে, আর ওয়ান থেকে আর থেকে দূরত্ব কত পর্যন্ত নিয়েছ? আর ইকুয়াল টু ইনফিনিটি পর্যন্ত। এই সীমার মধ্যে যাইতে তার একটা কাজ করতে হয়েছে, সেই কাজটা আমরা বের করবো। এই কাজটা আমরা কিভাবে বের করতে পারি? ইন্টিগ্রেশন করে। আমরা ডি ডব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এখানে জিরো থেকে কত পর্যন্ত কাজ হয়েছে? ডব্লিউ পরিমাণ কাজ হয়েছে। এইখানে আমার ধ্রুবক কোনটা কোনটা বলতো? এম স্মল এম আর জি, এটা ধ্রুবক না? এই ধ্রুবক গুলাকে তুমি বের করে ফেলো, জি ক্যাপিটাল এম স্মল এম। এখানে আর তো ধ্রুবক না, আরটা আমরা এইভাবে রাখো। কত লিমিট থেকে যাবে? আর থেকে যাবে। তাহলে আর থেকে কত পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত না? তাহলে আমরা এখানে কত? 1 বাই আর স্কয়ার ডিআর। এটা তো সবাই বুঝছো, এটুকু বুঝছো না? তাহলে এখন ধরো আমরা এই অংশটুকু পাইলাম, এখানে আমি বস্তুটা গুলো রেখেছি ভূপৃষ্ঠ থেকে অসীম দূরত্ব নিক্ষেপ করছি, তার জন্য আমার একটা কাজ হয়েছে, এই কাজটুকু আমরা লাগবে। তাহলে আমি এই কাজটা বের করে ফেলতে পারি। আমরা ইন্টিগ্রেশন, আমরা এখানে একটু সূত্র লিখে নাও, ইন্টিগ্রেশন ডিএক্স, এটার সূত্র কি? এক্স প্লাস এর কত? সি। আরেকটা সূত্র যদি হয় ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটার সূত্র কি? এক্স টু দি পাওয়ার এন প্লাস এর 1 ডিভাইডেড বাই কত? এন প্লাস এর 1, প্লাস এর কত হবে? সি। এই সূত্রটা আমরা এখানে কি পাইছি? ডিডব্লিউ ইকুয়াল টু, বলো তো আমরা এই মানটা পাইছি না? এখানে বসাও। তাহলে দেখো আমরা ইন্টিগ্রেশন কত পাইছি? জি ডব্লিউ ইকুয়াল টু কত? 0 থেকে ডব্লিউ পর্যন্ত, এখানে আমরা কত? জি এম এম। ইন্টিগ্রেশন কত? আর থেকে ইনফিনিটি পর্যন্ত, আর থেকে ইনফিনিটি পর্যন্ত, এখানে আমরা কত? 1 বাই আর স্কয়ার ইয়ার, সরি এটা তো স্মল আর হবে, স্মল আর।
তাহলে এখন দেখো আমরা স্মল আর স্কোয়ার, আমরা এটাকে ইন্টিগ্রেশন করলে কি পাবো, এক্স পাবো না। জাস্ট তুমি কি লেখো, এক্স এর জায়গায় কি আছে, ডব্লিউ আছে, তাহলে ডব্লিউ লেখো। লিমিটটা কত, 0 থেকে ডব্লিউ পর্যন্ত। এখানে আমার কত, জি ক্যাপিটাল এম স্মল এম, এইটুকু আসা। এটাকে আমি ইনভার্স করে দিতে পারি, স্মল আর ইনভার্স 2 ডিআর। লিমিট কত, আর থেকে কত পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। এইটুকু পাইতেছি। তো এখন এই মানটা যদি আমি পাই, এই লিমিটটা যদি বসাও, তাহলে ডব্লিউ টু 0। এখানে আমার কত, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র না, তাহলে আমাদের জি ক্যাপিটাল এম স্মল এম ইনটু, দেখো এখানে আমরা আর এন এর মান কত, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মাইনাস 2 প্লাস 1, তাহলে কত হবে, আর মাইনাস এর কত আসবে, 1 আসবে। নিচে কত আসবে, মাইনাস এর 1। লিমিট কত, আর থেকে ইনফিনিটি পর্যন্ত, আর থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে তুমি এটা কি লিখতে পারো, এই মাইনাসটা কি আছে, সামনে আসবে না, এই মাইনাসটা সামনে নিয়ে আসলাম। তাহলে আমরা জি ক্যাপিটাল এম স্মল এম, জি ক্যাপিটাল এম স্মল এম। এখন আমি এই মাইনাস ইনভার্স 1, এই ইনভার্স 1টাকে আমি এই পাশে লিখতে পারি 1 বাই কত আর, লিমিট কত, আর থেকে কত পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। এটা তুমি কার মান পাইলা, ডব্লিউ এর মানটা পাইছো যখন এই বস্তুটাকে একদম অসীমে নিক্ষেপ করছো। একদম অসীম মানে মুক্তিবেগে নিক্ষেপ করলে সেটা তো আর পৃথিবীতে ফিরে আসবে না, তখন তুমি এতটুকু কাজ করতে পারতেছো। এখন ধরো আমি এই মানটা যদি এখানে বসাই, যে আমি কত পাইছি, ডব্লিউ ইকুয়াল টু কত, মাইনাস এর জি ক্যাপিটাল এম স্মল এম। এখানে কত পাইছি, মাইনাস এর 1 বাই আর, এখানে কত, আর থেকে ইনফিনিটি পর্যন্ত। সরি এই মাইনাসটা এখানে হবে না। তাহলে এখন ধরো আমি এই মানটা এখন বসাবো, মাইনাস এর জি ক্যাপিটাল এম স্মল এম। আমরা লিমিট কি পড়ছি, আপার লিমিট মাইনাস কি লোয়ার লিমিট না, আপার লিমিট কত 1 বাই ইনফিনিটি মাইনাস লোয়ার লিমিট কত 1 বাই আর, 1 বাই আর। তাহলে এখন দেখো, তাহলে আমরা কতটুকু পাবো, ডব্লিউ ইকুয়াল টু, এখানে আমরা পাইতেছি জি ক্যাপিটাল এম স্মল এম। তো এই যে ইনফিনিটি মানে কত, একটা 1 কে 1 বা এটাকে ইনফিনিটি দ্বারা ভাগ করলে সেটার মান কত হয়, শূন্য হয়ে যায় না। কোন সংখ্যাকে একটা ইনফিনিটি দ্বারা ভাগ করে সেটার মান শূন্য, তাহলে এইটুকুর মান কি হবে, শূন্য হবে। শূন্য হলে এখানে কি মাইনাস এর 1 বাই কত আর, এই যে মাইনাস 1 গুণ করলে কত পাবা, জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই কত আর। এটা তুমি কি পাইতেছো, যখন এটা কি করছো, অসীমে নিক্ষেপ করছো, অসীমে নিক্ষিপ্তকরণের নিক্ষিপ্ত করার জন্য কাজ, বুঝছো। ওয়াও, সেরা দুইটা স্টুডেন্ট আছে, কে কে আছো বলো দেখি, তাহলে শেষ করে দিই। বলো বুঝছো কিনা। তাহলে আমরা এতটুকু ব্যাগ আমরা কাজ করতেছে। এখন আমি যখন একটা বস্তুকে অসীমে নিক্ষেপ করবো, তাহলে কাজ কতটুকু হবে, জিএম ডিভাইডেড বাই কত আর। তাহলে আমার এই যে বস্তুটাকে যখন নিক্ষেপ করছো, আমি কি বলছিলাম, আমরা এই যে এখান থেকে যখন বস্তুটা নিক্ষেপ করা হয়, একদম এখান থেকে নিক্ষেপ করছো, তার কতটুকু ব্যাগে নিক্ষেপ করা হয়েছে, এইটুকু ব্যাগে নিক্ষেপ করছে না, এখান থেকে এই ব্যাগটুকু। এটাকে তার কি আমাদের সর্বোচ্চ ব্যাগ বা এটাকে আমরা কি বলি, মুক্তি ব্যাগ বলে থাকি না। এই ব্যাগেই তো আমি নিক্ষেপ করলে আমার কি হবে, এটা অসীমে চলে যাবে। আমরা বস্তুর কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান, আমি এখান থেকে লিখতে পারবো। তাহলে আমরা মুক্তি ব্যাগ ইকুয়াল টু, দেখো আমরা এখান থেকে পাবো, সেটা হচ্ছে কত, যে শর্ত মতে আমরা যে কি পাবো, যে হাফ এম, কত হাফ এম মুক্তি ব্যাগের মানে কি বি ম্যাক্সিমাম, তাহলে মুক্তি ব্যাগ স্কোয়ার ইকুয়াল টু কত, আমাদের ক্যাপিটাল জি স্মল এম ডিভাইডেড বাই কত আর। এই দুটা কি সমান হবে না, কারণ আমরা একটা একটা নিক্ষেপ করলে কি হবে, দুইটা কি হবে, অসীমে চলে যাবে। এখন এই এম আর এম কাটা, তাহলে আমার থাকতেছে কত, আমরা বের করবো কার মান, মুক্তি বেগের মানটা বের করবো। তাহলে আমরা বি ইকুয়াল টু কত পাবো, 2 জি এম ডিভাইডেড বাই কত আর।
আমার লাগবে কার মান, এই মুক্তিবেগের মানটা লাগবে। তাহলে আমরা বি ইকুয়াল টু কত পাবো, যে রুট ওভার 2gm ডিভাইডেড বাই কত 8। এটাই হচ্ছে একটা পৃথিবীর থেকে একটা বস্তুকে নিক্ষেপ করলে অসীমে, সেটা হচ্ছে তার কি মুক্তিবেগের সূত্র, মুক্তি বেগ। বুঝছো? এখন আসো এখান থেকে দেখো মুক্তিবেগ কি কি বিষয়ের উপর নির্ভর করতেছে। মুক্তিবেগ 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 কি কি বিষয়ের উপর নির্ভর করে দেখো, আমরা যেটা ধ্রুবক পৃথিবীর বরের উপর নির্ভর করবে, বরের উপর নির্ভর করে। আবার কিসের উপর নির্ভর করে, ব্যাসার্ধের উপর নির্ভর করে, ব্যাসার্ধের উপর। এই দুইটা জিনিস মনে রাখবা, মুক্তিবেগ কি বর এবং কি ব্যাসার্ধের উপর নির্ভর করে। বুঝতে পারছো? তো চলো আমরা এই পরে আসো এখান থেকে। এখন আমি মুক্তিবেগ বি ইকুয়াল টু কত পাইছি, বি ইকুয়াল টু রুট ওভার কত জি এম 2gm ডিভাইডেড বাই কত 8। আমি যদি এটা অবিকাশ ত্বরণের সাথে সম্পর্ক নির্দেশ করি, ধরো আমি মুক্তিবেগে যখন নিক্ষেপ করব, এটা আমার কোথা থেকে নিক্ষেপ করবা, একদম ভূপৃষ্ঠ থেকেই তো নিক্ষেপ করবা, তাই তো? আমি এখান থেকে বস্তুটাতে নিক্ষেপ করব, কোথায় নিব, অসীমে নিব। যখন এই বস্তুটাকে আমি অসীমে নিব, তো এখানে আমার তো অবিকাশের ত্বরণ আছে একটা, সেই ত্বরণটা কত আমাদের জি, সূত্র কি জি এম ডিভাইডেড বাই কত আর স্কয়ার, না জি এম ডিভাইডেড বাই কত আর স্কয়ার। আরেকজনকে ক্লাসে আছে বলো তো, একজনের জন্য ক্লাস নিতেছি, কত দেখো আর স্কয়ার এইটুকু আছে। আমি এইটার সাথে সম্পর্ক যদি আনি, আমরা বি ইকুয়াল টু যে রুট ওভার 2gm, তাহলে এখানে আমি আর বানাইতে পারি, তাহলে জি এম ডিভাইডেড বাই কত, একটা আর আরেকটা স্কয়ার দিয়ে দিলাম, এখানে একটা স্কয়ার বেশি হয়ে গেছে না, আরেকটা বেশি হয়েছে না, তাহলে এখানে তুমি একটা আর গুণ করে দাও। বুঝছো? তাহলে আমি কি পাবো, যে মুক্তিবেগ বি ইকুয়াল টু, এইটার পরিবর্তে আমি জি লিখতে পারি না, তাহলে রুট ওভার কত 2g। এটা হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ। বুঝলা? একটা বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে নিক্ষেপ করলে তার মুক্তিবেগ। তাই বুঝছো? এখন আসো আমরা পৃথিবীর মুক্তিবেগটা বের করব। পৃথিবীর মুক্তিবেগ বি ইকুয়াল টু রুট ওভার 2 ইন্টু জির মান কত 9.8, পৃথিবীর ব্যাসার্ধ কত পড়ছো 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার কত 6। এটাকে তুমি ই করলে কত পাবে, 11,200 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি তার মুক্তিবেগ, এটা হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ। তাহলে আমরা এখান থেকে কি পাবো, পৃথিবীর মুক্তিবেগ কিলোমিটার আনি, 1000 দ্বারা ভাগ, 1200 ভাগ, তাহলে আমাদের কত 1000। আমরা কি পাবো 11,200 হবে। হ্যাঁ, একক দশক শতক হাজার, 11,200। তাহলে তুমি এটাকে 1000 দ্বারা ভাগ করলে কত পাবা, সেই মানটা পাবা হচ্ছে 11.2 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার কি পৃথিবীর মুক্তিবেগ। ওকে, আসো আমরা কিছু এমসিকিউ দেই এখান থেকে, দেখি তোমরা পারো কিনা, পরবর্তী টপিক পড়াবো। দেখো এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে, দেখি আনসার করো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কত সালে আসছে, 22 এবং 23 সালে আসছে। কি বলছে যে পৃথিবীর মুক্তিবেগ কত, দ্রুত আনসার করবা।
একজন বলছে 1000 দ্বারা ভাগ দিলেন কেন? পৃথিবীর মুক্তি বেগ। দেখো এটা আমার বি ইকুয়াল কত, 11,200 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার নর্মালি মুক্তি বেগ। আমরা কি করব, এটাকে কিলোমিটারে নিব। তাহলে আমরা কি করব, 1000 দ্বারা ভাগ, তাহলে 1000 ভাগ কত, 1000। তাহলে ভাগ করলে কত পাবো, এখানে একক আসবে কি হচ্ছে, আগে মিটার ছিল, এখানে 1000 দ্বারা ভাগ, তাহলে কি করবে কিলোমিটার পার কত সেকেন্ড। তখন তুমি এর মানটা পাবা 11.2 মিটার কিলোমিটার পার সেকেন্ড, এটা আসবে। তাহলে আনসার কোনটা বলো তো, আনসার হচ্ছে বি নাম্বারটা। আচ্ছা পরের প্রশ্ন দেখি। এটা আমার ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 15 এবং 16 সালে। এটা আমার কোথায় আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। কি বলছে দেখো, সর্বনিম্ন কত বেগে, কি বলছে সর্বনিম্ন কত বেগে ভূপৃষ্ঠ হতে এমন একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তার কখনো ফিরে আসবে না, আর কখনো পৃথিবীতে ফিরে আসবে না। তো কখন ফিরে আসবে না সেটা আমার বের করতে বলছে। এই প্রশ্নটা ঢাবির কত সালে আসছে, 15 এবং 16 সেশনে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এটার আনসার কোনটা হবে বলো তো, এখানে আনসার কোনটা দ্রুত জানাও, এটা পড়াইলাম এই মাত্র। ওকে বলো, মুক্তিবেগ সূত্র কি, আমরা সূত্র পড়ছি বি ইকুয়াল টু রুট ওভার কত। একজন বলছো বি নাম্বার, এই আনসার বলো না কে, এটা এতটুকু সময় লাগে। সূত্র কি পড়ছো, 2gm ডিভাইডেড বাই কত, আর এটাকে তুমি অভিকাশের ত্বরণের সাথে নিবা, রুট ওভার কত 2gm ডিভাইডেড বাই কত আর স্কয়ার ইনটু কত, আর এইটার পরিবর্তে আমরা জি ইকুয়াল টু কত করছি, gm ডিভাইডেড বাই কত আর স্কয়ার। এর পরিবর্তে আমি কি লিখতে পারি, মুক্তিবেগ ওভার 2g। তাহলে এটা কোথায় আছে, এই প্রশ্নটার উত্তর আমার কোথায় দেওয়া আছে, এ নাম্বার অপশনে দেওয়া আছে, বুঝছো। পরের প্রশ্ন দেখো, এই প্রশ্নটা, এই টাইপের প্রশ্ন বেশি পরিমাণ আসে, বুঝছো, এই টাইপের প্রশ্ন বেশি পরিমাণ আসে। তোমরা কি ক্লাস বুঝো, যারা ক্লাস করতেছ? দেখো একটা কি বলছে, একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধর দ্বিগুণ, উক্ত গ্রহের অভিকাশ্য ত্বরণ পৃথিবীর অভিকাশ্য ত্বরণের 8 গুণ, এবং বলছে উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের কত গুণ সেটা বের করতে বলছে। পারবা এটা বলো তো, এটা পারবা? হ্যাঁ কি বলছে, যে একটা গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধর দ্বিগুণ। ধরো আমি দুইটা গ্রহ আঁকাইলাম আগে, আমি এটা ধরো আমার পৃথিবী, এটা আমার হচ্ছে আরেকটা অন্য আরেকটা গ্রহ, এখানে এটা হচ্ছে আমার পৃথিবী, তুমি যদি এটা ধরো অন্য একটা গ্রহ আছে, হ্যাঁ অন্য গ্রহ। এখন এখানে আমার বলে দিছে যে পৃথিবীর ব্যাসার্ধ, দেখো একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধর দ্বিগুণ, তাহলে আমার এখানে ধরো পৃথিবীর ব্যাসার্ধটা কত, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর এই গ্রহের ব্যাসার্ধটা বলে দিচ্ছে কি আগেরটার কত গুণ হবে, দ্বিগুণ হবে, আর ড্যাশটা কত হবে 2r হবে, তাই না। আবার কি বলছে, উক্ত গ্রহের অভিকাশ্য ত্বরণ, এই গ্রহের অভিকাশ্য ত্বরণ, দেখো এই পৃথিবীর অভিকাশ্য ত্বরণের কি বলছে, উক্ত গ্রহের এই যে গ্রহের অভিকাশ্য ত্বরণ পৃথিবীর অভিকাশ্য ত্বরণের কত গুণ, 8 গুণ। তাহলে পৃথিবীর অভিকাশ্য ত্বরণ যদি জি হয়, তাহলে এটার অভিকাশ্য ত্বরণ কত হবে, এটার অভিকাশ্য ত্বরণ হবে জি ড্যাশ ইকুয়াল কত, আগেরটা 8 গুণ না, 8 জি, বুঝছো। তাহলে এখন আমার তুলনা করতে বলছে যে কোনটার মুক্তিবেগ বেশি। আমরা পৃথিবীর মুক্তিবেগের সূত্র কি পড়ছো, রুট ওভার 2g আর অভিকাশ্য ত্বরণের সাথে, তাহলে এটার মুক্তিবেগটা কি আসবে, এই অন্য গ্রহের মুক্তিবেগ বি ই ড্যাশ ইকুয়াল কত, রুট ওভার কত, দেখো আমরা 2g-র মান কত 8g ইন্টু আর এর মান কত 2r, তাহলে আমি এই পাশে লেখো, তাহলে আমরা বি ই ড্যাশ ইকুয়াল টু, বলো বি ইকুয়াল টু
আর এই দেখো, এই যে চার, এই যে দুইটা ধ্রুবকটা, এই দুটো ধ্রুবকটাকে আলাদা করে রাখো। 8 দুগুণে কত? 16 ইন্টু টু টু জি আর। তাহলে এই যে দেখো, আমরা এটা এভাবে লিখতে পারি না যে √16 ইন্টু √2 জি আর। দেখো তো, তাহলে √16 এর মান কত? √16 এর মান হচ্ছে 4। আর এটার পরিবর্তে কি লিখতে পারো? অভিকাশ্য ত্বরণ না, তাহলে বি ড্যাশ। তাহলে অভিকাশ্য ত্বরণের কত গুণ বলছে দেখো তো, এই যে অভিকাশ্য ত্বরণের 4 গুণ না, এই মানটা হচ্ছে অভিকাশ্য ত্বরণের 4 গুণ। ওকে, আনসার কোনটা হবে? অভিকাশ্য ত্বরণের 4 গুণ। দেখো এই খ নাম্বারটা, বুঝছো সবাই? হ্যাঁ, বুঝছো সবাই? বলো তো, বুঝছো কিনা এই প্রশ্নটা? দেখো এটা কোথায় আসছে? এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখি তোমরা এই প্রশ্নটার আনসার করবে। কি বলছে দেখো, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 15 এবং 16 সালে আসা একটা এমসিকিউ। ওকে, দেখো দেখি এটা তোমরা আনসার করতে পারো কিনা। কি বলছে, একটু দ্রুত আনসার করবে। বলছে একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক এবং উক্ত গ্রহের অভিকাশ্য ত্বরণ, আমার কি বলছে, অভিকাশ্য ত্বরণের কত? 4 গুণ। উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের কত গুণ সেটা বের করতে হবে। দেখো তাড়াতাড়ি করো সবাই, এটার আনসার কি হবে? কি বলছে, ধরো আমরা আবার দুইটা গ্রহ আঁকে, এটা একটা পৃথিবী, তোমাদের বোঝার সুবিধার্থে এটা হচ্ছে পৃথিবী। পৃথিবীর ব্যাসার্ধটা কত? ব্যাসার্ধ হচ্ছে আর, অভিকাশ্য ত্বরণ কত? জি। কি বলছে, অন্য আরেকটা গ্রহ, এটাকে আমি আরেকটা গ্রহ আঁকাইলাম। কি বলছে, যে পৃথিবীর ব্যাসার্ধ, দেখো একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, তার মানে এই আর দেশের মানটা, আর দেশের মান কত? পৃথিবীর ব্যাসার্ধের কত? অর্ধেক। আবার কি বলছে, উক্ত গ্রহের অভিকাশ্য ত্বরণ পৃথিবীর অভিকাশ্য ত্বরণের 4 গুণ। পৃথিবীর অভিকাশ্য ত্বরণ যদি জি হয়, এইটার অভিকাশ্য ত্বরণ কত? জি ড্যাশ ইকুয়াল কত বাবা? 4g। এটা বাবা, এখন কি বলছে, যে এখন বলছে যে এই দুইটার মধ্যে দেখো এদের মুক্তিবেগের তুলনা করতে বলছে। এর মুক্তিবেগ, পৃথিবীর মুক্তিবেগের সূত্র কি পড়ছো? √2 জি আর। এটা পড়ছো হচ্ছে সোয়াত, হ্যাঁ সুমাইয়া, থ্যাংক ইউ, যে হচ্ছে √2 গুণ বলছো। এখানে এটা না আনসার দেওয়া নেই। এখন এটার আনসারটা আমরা কিভাবে বের করতে পারি? আমার এটার মুক্তিবেগটা বি ড্যাশ সমান কত? আমরা এই পাশে দেখো, আমরা বি ই ড্যাশ ইকুয়াল আমাদের √2 জি আর। 2 লেখো, দেখলাম আমরা 2। অভিকাশ্য ত্বরণ কত বলছে? 4 গুণ ইন্টু কত? 4g ইন্টু ব্যাসার্ধ কত? r/2। এখানে r/2 লেখো, দেখলাম r/2। এখন এখানে আমি 2 কাটতে পারি না, এটাকে 2 দ্বারা ভাগ করে দিতে পারি। আমরা এভাবে লিখতে পারি 2g আর এটা আমরা এক পাশে রাখলাম ইন্টু 4 ইন্টু কত? 1/2। এটা লেখা যায়। আমি যদি এটাকে ভাগ করে দিই তাহলে 2 পাবো না, আমি এই যে √2g আর ইন্টু এখানে আমি কত? √2 পাবো, আলাদা করে লিখছি √। এটার পরিবর্তে আমি পৃথিবীর অভিকাশ্য মুক্তিবেগ, পৃথিবীর মুক্তিবেগ কিন্তু এটা কত? √2। তাহলে দেখো তো আমাদের যে গ্রহটার মুক্তিবেগ আছে সে পৃথিবীর মুক্তিবেগের কত গুণ আসতেছে? √2 গুণ আসতেছে। দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখানে আমি প্রশ্ন টাইপিং এ ভুল করছি, হয়তো এখানে √2 গুণ হবে। আনসার কোনটা হবে বুঝছো? আনসার হচ্ছে √2 গুণ, এ নাম্বারটা।
এখানে আনসার দিয়ে লাগবা, এটা আনসার। আসো তোমাদের একটু আবার একটু করে নিই। তোমরা যারা যারা সেকেন্ড টাইম দিবা বা 7 কলেজে পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য অফারটা চলবে কালকে পর্যন্ত। 26 তারিখ থেকে ক্লাস শুরু হবে। কয় তারিখ থেকে? 26 তারিখ থেকে ক্লাস শুরু। তোমাদের যেহেতু 23 তারিখে এবং কি 22 তারিখে পরীক্ষা, তো এর আগে আমরা কি করব, এই কোর্সটা কমপ্লিট করে ফেলবো। যারা ভর্তি হবা কালকের মধ্যে ভর্তি হয়ে যাও, এন্ড আশা করি তোমার ভালো একটা আউটপুট নিতে পারবে। তো চলো, এটুকু হচ্ছে তোমাদের কি করবে, ফিজিক্স আর ম্যাথ, এন্ড পাশাপাশি এটা দিয়ে তোমার সেকেন্ড টাইমের কোর্স চলে যাবে। এখন আসো আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। এই এমসিকিউটা, এটা আমার একটা এমসিকিউ, সেখানে আমার বের করতে বলছে। দেখি তোমরা এটা আনসার করতে পারো কিনা। কি বলছে একটু ভালো করে পড়ো। যে আমার প্রশ্নটা বলছে যে ভূপৃষ্ঠের মুক্তিবেগ, ভূপৃষ্ঠের মুক্তিবেগ বলে দিছে, এত মুক্তিবেগটা বলে দিছে কত, এই অংশটুকু বলছে। মুক্তিবেগ বলছে কত, এইটুকু, কত 11.2। তাহলে বলো তো এই গ্রহটার নাম কি? এটা হচ্ছে আমার পৃথিবী না? এটা হচ্ছে আমার পৃথিবীর মুক্তিবেগ। তাহলে দেখো, কোন গ্রহের ব্যাসার্ধ যদি পৃথিবীর ব্যাসার্ধর দ্বিগুণ হয় এবং বর পৃথিবীর বরের কত 8 গুণ হয়, তবে সেখানে মুক্তিবেগ কত, সেই অবস্থায় মুক্তিবেগটা কত সেটা বের করতে বলছে। আগে একটু চিন্তা করো, আমি পৃথিবীর মুক্তিবেগ, আমরা যদি মুক্তিবেগের সূত্র চিন্তা করি, আমি মুক্তিবেগের সূত্র কি পড়ছি, বি ইকুয়াল টু রুট ওভার কত 2 ডিভাইডেড বাই কত 8। এটা পড়ে আসছি না? ধরো এটা হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ, এটা এটা আমার পৃথিবী ছিল, এটা কি ছিল, একটা পৃথিবী ছিল। দেখি তোমরা একটু আনসার করো। হ্যাঁ দেখো, এই পৃথিবীর ব্যাসার্ধটা কত আর, এবং এই পৃথিবীর ভর কত এম, এই পৃথিবীর মুক্তিবেগ কত এইটুকু। দেখো পরে আবার কি বলছে, অন্য আরেকটা গ্রহ নিছে, এটা আমার অন্য আরেকটা গ্রহ। এই গ্রহটা কি বলছে, কোন গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধর দ্বিগুণ, তাহলে এই গ্রহের ব্যাসার্ধটা কি, এই পৃথিবীর ব্যাসার্ধর দ্বিগুণ, তাহলে আর ড্যাশ এর মান কত 2r। এবং কি বলছে, এবং এর বর পৃথিবীর বরে 8 গুণ, তাহলে এম ড্যাশ, এটার এম ড্যাশ এর মানটা কত, পৃথিবীরটার 8 গুণ বলছে না, পৃথিবীরটার 8 গুণ, তাহলে কত হবে এইটা, এইটা। তাহলে এই গ্রহের মুক্তিবেগটা কত, সেই মুক্তিবেগটা আমরা বের করবো, পি এ ড্যাশ। আমরা সূত্র কি পড়ছি, সূত্র হচ্ছে এই যে সূত্রটা, 2 ইন্টু জি, এম এর মান কত 8m না, 8m। তাহলে এখানে কত বসাবা 8m। ব্যাসার্ধটা কত বলছে দেখো, ব্যাসার্ধটা বলছে 2r, তাহলে এখানে বসাবা 2r। তা আমি যতটুকু ধ্রুবক বেশি হয়েছে সেইটুকু আমি বের করে ফেলি, বি ড্যাশ রুট ওভার। দেখো তো আমার সূত্র অনুসারে 2gm, আমি এটাকে এক পাশে রাখতে পারি না, 2gm ডিভাইডেড বাই 8টাকে আমি এক পাশে রাখলাম। তাহলে আমার বাকি আছে কোনটুকু, আমার বাকি রইলো যে ইন্টু 8/2, রুট বেশি রাখতেছে না 8/2, আমরা এটাকে লিখতে পারতেছি। এখন আমি এইটুকু বলতো, এভাবে আমরা লিখতে পারি না, 2gm ডিভাইডেড বাই আর ইন্টু রুট ওভার কত, এই 2 দ্বারা ভাগ করলে 4 থাকে না 4। এইটার পরিবর্তে আমি পৃথিবীর মুক্তিবেগ বলতে পারি না, এটার পরিবর্তে পৃথিবীর মুক্তিবেগ ইন্টু এই রুট ওভার 4 এর মানে কি আমি 2 না, তাহলে আমি কত 2 পৃথিবীর মুক্তিবেগ। আমি ওই গ্রহের মুক্তিবেগটা পাইছি, এখানে কি আমি পৃথিবীর মুক্তিবেগ এখানে বলে দিছে, কত বলছে এটুকু বলছে, বলেনি। তাহলে আমার এটার সাথে আমি পৃথিবীর মুক্তিবেগ কত বলতো, এই বি এর মানটা বলে দিছে কত, এই যে 11.2 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি এটার সাথে আমি কি করে দিব, বি ড্যাশ ইকুয়াল টু কত, তাহলে আমি 11.2 ইন্টু কত 2, যদি আমি এটা গুণ করো তাহলে 2 দুগুণে কত 4, 11 দুগুণে কত 22 ইন্টু দশমিক কত এত কিলোমিটার পার সেকেন্ড। বুঝছো? আনসার কোনটা, এই যে আনসার হচ্ছে এই নাম্বারটা, কোনটা হবে আনসার হচ্ছে এই ঘ নাম্বারটা। সবাই বুঝছো? এই টাইপের প্রশ্নগুলোই তোমার অ্যাডমিশনে এইচএসসি যেখানে বলো আসবে।
আচ্ছা আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। সবাইকে আবারও বলতেছি, যারা সেকেন্ড টাইমার দিবা 7 করে দিবা, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, এটা আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। কি বলছে এখানে? আমার বলছে যে কোনো বস্তুর মুক্তিবেগ ওই বস্তুর বরের কি সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, বরের উপর নির্ভরশীল, কোনটি না। বলো তো কোনটা হবে অ্যান্সার? এই প্রশ্নটার অ্যান্সার কি হবে? বলো কি বলছে? কোন বস্তুর মুক্তিবেগ ওই বস্তুর বরের উপর কি করে নির্ভর করে। বলো তো এটার আনসার কোনটা? দ্রুত জানো সবাই, এটা দ্রুত জানো আনসার। বলো এটার আনসার কি হবে? দেখো আমরা মুক্তিবেগের সূত্র কি পড়ছি? পৃথিবীর √g(m) কত r। আমার এটা যদি একটা পৃথিবী হয়, আমি এই পৃথিবীর এইখান থেকে, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর আমি পৃথিবীর এই পৃষ্ঠ থেকে আমি একটা কি করব, বস্তু নিক্ষেপ করব। এখানে একটা বড়ের বস্তু নিক্ষেপ করলাম। ধরে নাও আমার এম বড়ের একটা বস্তু ছিল, কত স্মল এম বড়ের একটা বস্তু কি করছি আমি নিক্ষেপ করছি, তাই তো? যখন এই বড়ের বস্তুটা নিক্ষেপ করলাম, আমার এম বড়ের বস্তু, এটা হচ্ছে আমার কি বস্তু, এই বস্তুটাকে নিক্ষেপ করলে সেটা কোথায় যাবে? একদম অসীমে চলে যাবে না? অসীম। দেখো অসীমে গেলে সেটা কি আর ফিরে আসবে? সেটা কি আর ফিরে আসবে? ফিরে আসবে না। সেটা কোথায় চলে গেছে? অসীমে চলে গেছে। এখন আমরা মুক্তিবেগে নিক্ষেপ করছি, এই বস্তুটা কি নিক্ষেপ করছি? মুক্তিবেগে। দেখো আমার বস্তুটার সাথে এখানে কি মুক্তিবেগের কোনো সম্পর্ক আছে? ডি ই প্রফেশনাল কত, √r কত এম। এমটা কি কার বর? এটা হচ্ছে আমাদের পৃথিবীর বর বা ওই গ্রহের বর, আমি এটাকে বলতে পারি গ্রহের বর। আবার আরেকটা প্রফেশনাল আছে, প্রফেশনাল কত 1/√r কত আর এটা কি ব্যস্তানুপাতিক না? এটা কি পৃথিবীর বা গ্রহের কি ব্যাসার্ধের সাথে, ব্যাসার্ধের সাথে। তাহলে বস্তুর বরের সাথে কোনো নির্ভর করছে না, বস্তুর বরের সাথে। আনসার কোনটা হবে? আনসার হচ্ছে গ নাম্বারটা। ওকে, আশা করি বুঝছো। চলো পরের প্রশ্ন দেখবো। আচ্ছা আমরা একটা নতুন টপিক শিখবো এখন। বলো মুক্তিবেগ থেকে কারো কোনো প্রশ্ন থাকবে? মুক্তিবেগ থেকে আমরা আসো এখন আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ। আমরা কি দেখবো? কৃত্রিম উপগ্রহ দেখবো। কৃত্রিম উপগ্রহ। এই বলো মুক্তিবেগ থেকে কারো কোনো প্রশ্ন আছে? যে কেউ কোনো সমস্যা থাকবা? দেখো আমরা কৃত্রিম উপগ্রহ বলতে কি বুঝি? ধরো এটা একটা গ্রহ, এটা একটা পৃথিবী। এই পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে কত আর। যেমন আমরা স্যাটেলাইট বুঝি, আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে না? এই স্যাটেলাইটটা কি করে? একটা নির্দিষ্ট কক্ষপথে কি পৃথিবীকে আবর্তন করে না? ধরো মানুষের তৈরি একটা গ্রহ, যেটা কি পৃথিবীকে কি করতে পারে? নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে, সেটাকে আমরা কি বলি? কৃত্রিম উপগ্রহ বলি। ধরে নাও আমার এই পৃথিবীর পৃষ্ঠ থেকে, পৃথিবীর কেন্দ্র থেকে, এটা কথা আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় একটা গ্রহ আমি স্থাপন করলাম। এই গ্রহটা এখানে আমি কি করছি? স্থাপন করছি, বুঝছো? এই গ্রহটা আমি এই কক্ষপথে স্থাপন করছি।
যখন আমি এই গ্রহটাকে এখানে স্থাপন করব, এই গ্রহটাকে আমি এই কক্ষপথে স্থাপন করব, এটা একটা গ্রহ, এটা হচ্ছে কি কৃত্রিম গ্রহ, এটা মানুষের তৈরি একটা গ্রহ, বুঝতে পারছো? এই মানুষের তৈরি গ্রহটা এই পৃথিবীকে কি করবে, একবার করে আবর্তন করবে না, এদিকে আবর্তন করবে। এই আবর্তন করার জন্য একটা ব্যাগ লাগবে, তো এইখানে কি একটা ব্যাগ আছে তাই না, এটা কি করবে, সে কি তার কক্ষপথে একটা রৈখিক ব্যাগ থাকবে, সে কি থাকবে, একটা রৈখিক ব্যাগ। দেখো এই যে ব্যাগটা যে আছে, এই রৈখিক ব্যাগ, এই বিটা, এই বিটা ধরে নাও বি, এই যে বিটা আছে এই রৈখিক ব্যাগ, এটা কার ব্যাগ, এটা হচ্ছে এই কৃত্রিম উপগ্রহের ব্যাগ। এটা কার ব্যাগ, কৃত্রিম উপগ্রহের ব্যাগ, উপগ্রহের ব্যাগ। জিনিসগুলো খাতায় লেখো তোমরা, যারা অ্যাডমিশন দিবা বা সেকেন্ড টাইম দিবা, আর এসিসি পরীক্ষার্থী যারা আছো, তোমরা জিনিসগুলো খাতায় লেখো। দেখো এখন এই গ্রহটা, এই ব্যাগ, এখানে যদি গ্রহটা আসে, সেম একই ব্যাগে নিক্ষেপ করতে হবে, এটাকে আমার নির্দিষ্ট একটা ব্যাগ লাগবে, সেই যে ব্যাগই থাক সেটা কি ব্যাগ থাকতে হবে, অবশ্যই সমবেগ থাকতে হবে, সমবেগ। এখন এই গ্রহটা তো নির্দিষ্ট ব্যাগে ঘুরতেছে না, বৃত্তাকার পথে ঘুরতেছে, তো এখন ধরো এইখান থেকে এই গ্রহটা এটুকু আসছে, এই গ্রহটা কেন্দ্রের দিকে একটা আকর্ষণ, এই গ্রহর তো একটা বল আছে তাই না, এই গ্রহের বল আছে না, একটা স্মল এম আছে, এই গ্রহটা কি করবে, কেন্দ্রের দিকে একটা বল লাভ করবে না, কেন্দ্রের দিকে, কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী একটা বল, এবং কেন্দ্রের বাইরের দিকে আরেকটা বল লাভ করবে। তাহলে দেখো এই গ্রহটা কেন্দ্রমুখী একটা যে বল লাভ করতেছে, বলো তো গ্রহটা কেন্দ্রের দিকে কি কি পরিমাণ বল লাভ করবে, গ্রহটা কেন্দ্রের দিকে যে বল লাভ করবে সেটা হচ্ছে এফ সি ইকুয়াল টু কত, আমাদের এম বি স্কয়ার বাই আর, আর এর মান কত, আর এর মান এইখান থেকে এই গ্রহটুকুর দূরত্ব, আমরা তো এটা পৃথিবীর পৃষ্ঠ, এটুকুর দূরত্ব আর, আর এর পাশে এইচ, তাহলে আমি কত পাবো, আর প্লাস এর এইচ। আমরা জানি এটা হচ্ছে কি কার দূরত্ব বলতো, আমরা কেন্দ্রমুখী বলের সূত্র, আমরা এটা ধরে নাও 1 নম্বর সমীকরণ। এখন এই গ্রহটা এখানে স্থির রাখতে গেলে, এই কক্ষপথে স্থির রাখতে গেলে এই কেন্দ্রমুখী বলের সাথে এদের কি একটা বল আছে, অভিকর্ষ বল আছে না, সে অভিকর্ষ বলের সূত্র কি, এফ জি ইকুয়াল কত, জি এম এম ডিভাইডেড বাই কত, আর প্লাস এর এইচ, উপরে কত হবে স্কয়ার, এটা কি হওয়া লাগবে, সমান হওয়া লাগবে, এইখান থেকে এইটুকুর বলটা কি হওয়া লাগবে, সমান হওয়া লাগবে। তাহলে যদি সমান হয় তাহলে শর্ত মতে আমাদের কি থাকতে হবে, কেন্দ্রমুখী বল আর এফ জি ইকুয়াল কত, এফ সি, দুইটা বল সমান হওয়া লাগবে। যদি দুইটা বল সমান হয় তাহলে এই গ্রহটা কোথায় থাকবে, এই কক্ষপথে স্থির থাকবে। তাহলে দেখো আমি এখানে কি পাইতেছি, এম স্কয়ার বাই আর প্লাস এর কত এইচ ইকুয়াল কত, জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই কত, আর প্লাস এর এইচ হোল স্কয়ার। তাহলে এখন দেখো এই স্মল এম কাটা, আমরা কিন্তু এই ব্যাগটা বের করব, আর এইখান থেকে একটা আর এস কাটা যাবে না, তাহলে আমার এই পাশে থাকবে কত, আমার এই পাশে থাকতেছে কি হচ্ছে যে বি স্কয়ার ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর প্লাস এর কত এইচ। এইটা হচ্ছে গ্রহের আমাদের কি বের করতেছি, ব্যাগটা বের করব, তাহলে বি ইকুয়াল টু কত, রুট ওভার জি এম ডিভাইডেড বাই কত, আর প্লাস এর এইচ। এটা হচ্ছে ওই কৃত্রিম উপগ্রহটার ব্যাগ, ওই নির্দিষ্ট কতটুকু উচ্চতায়, এস উচ্চতায়, উচ্চতায় কৃত্রিম উপগ্রহের ব্যাগ, কৃত্রিম উপগ্রহের ব্যাগ, বুঝছো? এইটুকু কারো কোনো প্রশ্ন আছে, বলো এইটুকুতে কারো কোনো প্রশ্ন আছে কিনা, দ্রুত বলবা, কারো কোনো প্রশ্ন আছে? সবার ক্লিয়ার হয়েছে? এখন আমরা এর সাথে কি অভিকর্ষ ত্বরণের সম্পর্ক, দেখো আমরা অভিকর্ষ ত্বরণের সূত্র কি পড়ছি, জি
এম ডিভাইডেড বাই কত আর স্কোয়ার। এখানে আমরা আনতে পারি না, তাহলে বি ইকুয়াল টু, আমি এটা আলাদা একটা পেজে করি। দেখো আমাদের মুক্তি ব্যাগের সূত্র কি পড়ছো, রুট ওভার জি এম ডিভাইডেড বাই কত আর প্লাস এইচ, কত আর প্লাস এর এইচ। এখন আমি অবিকাশের ত্বরণের সূত্র কি পড়ছি, জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। আমি যদি এখানে এইভাবে নিয়ে আসি যে রুট ওভার এখানে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, একটা আর স্কোয়ার বেশি, এখানে একটা আমি আর স্কোয়ার দিয়ে দিলাম, আর স্কোয়ার বাই আর প্লাস এর কত এইচ। একটা তো কোনো সমস্যা নেই, যেহেতু সমস্যা নাই আমাদের কি করতে হবে, এইটার পরিবর্তে আমি কি লিখতে পারি, জি লিখতে পারি, এটার পরিবর্তে জি আর স্কোয়ার ইন্টু কত আর স্কোয়ার বাই আর প্লাস এর এইচ। আমরা এটাকে এইভাবে লিখতে পারি, স্কোয়ার রুটে কাটা যাবে, তাহলে আর ইন্টু রুট ওভার কত জি ডিভাইডেড বাই আর প্লাস এর এইচ। এটা আমার এই গ্রহটার ব্যাক, বুঝছো? ওকে, দুইজন ক্লাস করতেছে আর বাকিরা হচ্ছে আঙ্গুল চুষতেছে, বসে বসে মোবাইলে চ্যাটিং করতেছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে চ্যাটিং করতেছে, যারা ক্লাসে রেসপন্স করে না এরা হচ্ছে বসে বসে বয়ফ্রেন্ডে চ্যাট করতেছে মেয়েরা, আর ছেলেরা গার্লফ্রেন্ডে চ্যাট করতেছে। ভাই চান্স না পেলে তোমার কেউ চুষবে না, বুঝছো? তোমার দেখাও দেখবে না, ওরা তোমার যতভাবে কথা বলবে, বুঝছো? এটা মাথায় রেখো, তোমাকে কে কতটুকু ছোট করতে পারবে, তুমি যদি চান্স না পাও তোমাকে কে কতভাবে ছোট করা যায় সেটা চেষ্টা করবে, মাথায় থাইকা এভাবে পড়াশোনা করবে। বুঝলে বলবি, না বুঝলে না বলবি না যে বুঝি না, তাহলে তো আমি এই আবি যাবি কমেন্ট করতে বলতেছি না, ঝগড়া করতে বলতেছি না। দেখ এটা আমরা পাইলাম, তাই না? এখন আসো আমরা এই যে গ্রহটা, যখন এই গ্রহটা আমাদের এইভাবে ঘুরতেছে, নর্মালি চিন্তা কর এখান থেকে যাত্রা শুরু করছে, ধরো এই গ্রহটা এখান থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ পথ ঘুরে আসতে একটা সময় লাগবে না, বলো? এখান থেকে যাত্রা শুরু করে গ্রহটা কোথা থেকে যাত্রা শুরু করছে, এই পৃষ্ঠ থেকে যাত্রা শুরু করছে, এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে ঘুরে আসতে তার একটা সময় লাগবে। তো সময়টা কত, পর্যায়কাল হচ্ছে টি, বুঝো? পর্যায়কাল টি, এবং এর কৌণিক বরাবর একটা ব্যাগ থাকবে না, এই কৌণিক ব্যাগ সে কি একই ব্যাগে তো ঘুরতেছে, ওমেগা ব্যাগে বি ব্যাগে ঘুরলে তো এখানে কৌণিক ব্যাগটাও কি নির্দিষ্ট না, কৌণিক ব্যাগও তো নির্দিষ্ট, তাই তো? যেহেতু কৌণিক ব্যাগ নির্দিষ্ট, তাহলে এখন বলো তো আমরা কি পড়ছি, আমরা বলো আমরা পর্যায়কাল, দেখো এখন একটা প্রশ্ন, সেটা হচ্ছে যদি আমার একটু ধরো আমার কাছে এখানে একটা বস্তু আছে, সে এই বস্তুটা কতটুকু ব্যাসার্ধে আছে আর ব্যাসার্ধের আছে, এবং সে তার রৈখিক ব্যাগ কত, রৈখিক ব্যাগ হচ্ছে বি, তাহলে তার কৌণিক ব্যাগটা কত বলো তো? আমরা বি ইকুয়াল টু কত পড়ছি, ওমেগা আর পড়ছি না, বি ইকুয়াল টু ওমেগা। তাহলে আমি যদি ওমেগা ইকুয়াল টু বের করতে চাই, ধরো আমি নর্মালি বুঝছি বি ইকুয়াল টু এতটুকু পড়ছি, বি ইকুয়াল টু ওমেগা, তাহলে বি ইকুয়াল টু ওমেগার মান তো আমরা জানি, তাই না? এখন আমার বি ইকুয়াল টু আমরা ওমেগা ইকুয়াল টু কি লিখতে পারি, আমরা ওমেগা ইকুয়াল টু কত বি বাই আর লেখা যায়, বুঝতে পারছো? ওমেগা ইকুয়াল টু বি বাই আর। দেখো ওমেগা ইকুয়াল টু কত বি আর লেখা যায়, তাই না? এখন বুঝো আমি এইটুকু লিখতে পারতেছি, তাহলে আমাদের এই যে গ্রহটা যে আছে এই গ্রহটার, এখন যদি আমাকে বলে গ্রহটার আমার এই কত কৌণিক বেগ কত, এই গ্রহটা যে ঘুরতেছিল এখানে, চিন্তা কর এখানে আমরা বললো এই গ্রহটার কৌণিক বেগ কত, সে কত কৌণিক বেগে ঘুরতেছে, তখন তুমি কেমনে বের করবা? এখন বলো তো, যখন তোমাকে বলবে
দেখো এখন ধরো তোমাকে বললো এই গ্রহটা কি করতেছে, কৌণিক বেগে ঘুরতেছে। সে কতটুকু কৌণিক বেগে ঘুরতেছে, ওমেগা কৌণিক বেগে। এখন তোমাকে প্রশ্ন করলো গ্রহটা কত কৌণিক বেগে ঘুরতেছে, তখন তুমি কি করবে? তখন তোমার এইখান থেকে দেখো তুমি বি ইকুয়াল টু যেটা পাইছো সেটা তুমি এখানে বসাবা। এখানে বি ইকুয়াল টু কত পাইছি আমরা, গ্রহটার বি ইকুয়াল টু রুট ওভার জি এম ডিভাইডেড বাই কত আর প্লাস এর এইচ। এখানে বসাই দাও। এই ব্যাসার্ধটা কত হবে, আর প্লাস এর এইচ হবে না, এখানে তুমি পাবা ওমেগা ইকুয়াল টু কত পাবা, যে বি ইকুয়াল টু তাহলে 1 বাই আর প্লাস এর এইচ ইনটু এখানে আমি কি লিখতে পারবো, জি এম ডিভাইডেড বাই কত আর প্লাস এইচ। এটা লেখা যায়। আমি এখানে গ্রহটার কৌণিক বেগটা পাই দিচ্ছি ওমেগা ইকুয়াল টু, আমি ভিতরে ঢুকাই দিতে পারি। ভিতরে ঢুকানো মানে কি, এটা স্কোয়ার হয়ে যাবে না? তখন তুমি কি লিখবা, জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ উপরে কত। এটা আমাদের কি গ্রহটার কৌণিক বেগ। কি বেগ, কৌণিক বেগ। কি বেগ পাইতেছো, এটা গ্রহটার কৌণিক বেগ পাইতেছো। গ্রহটা কৌণিক বেগ, এটা হচ্ছে কি তার কৌণিক বেগ। এখন ধরো আমার গ্রহটার কৌণিক বেগ পাইছো, এতটুকু তুমি পাইছো কৌণিক বেগ। এখন কৌণিক বেগ পাই গেছো, একটু চিন্তা করো তো, এই যে গ্রহটা এখান থেকে ঘুরে আসতে একটা সময় নেবে না? সেই সময়টা কত, পর্যায়কালটি। দেখো আমরা কৌণিক বেগ এবং পর্যায়কালের মধ্যে একটা সম্পর্ক পড়ছিলাম, যে টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। ইকুয়াল টু কত, 2 পাই বাই ওমেগা। তাহলে এখন তোমাকে এই গ্রহটা একবার ঘুরতে যে সময়টা লাগবে সেই সময়টা কত, ওমেগা হবে। এখান থেকে তুমি বের করতে পারো বা এখান থেকে তুমি বের করতে পারো। দেখো যে আমরা টি ইকুয়াল টু কত পড়ছি, যে 2 পাই বাই ওমেগা, এটা পড়ে আসছি। এখন তুমি ওমেগার মানটা পাইয়ে গেছো, টি ইকুয়াল টু 2 পাই লিখলাম। ওমেগার মান কত পাইছো, যে রুট ওভার জি এম ডিভাইডেড বাই আর প্লাস এর এইচ কিউব, তাই না? আমাদের গ্রহটা যদি এই উচ্চতায় থাকে, এখন আমি এটাকে উল্টাই দিতে পারি, যে টি ইকুয়াল টু যে আমাদের 2 পাই রুট ওভার কত আর প্লাস এর এইচ কিউব ডিভাইডেড বাই কত জি এম। এখান থেকে আমি এটা বলে দিই, এটা অ্যাডমিশনে আসবে না, এটা থেকে ম্যাথ আসবে না, বুঝছো? এটা থেকে ম্যাথ দিবে না, দিবে না, সরাসরি সূত্রটা দেবে, সূত্র, বুঝছো? এখান থেকে তোমার ম্যাথ দিবে না, যে সূত্রটুকু দেবে, মনে থাকবে আশা করি। এটা হচ্ছে পর্যায়কাল বের করার জন্য, পর্যায়কাল। এখন আমার আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে ভূস্থির উপগ্রহ। আমরা তো পড়লাম, এখন আমরা পড়বো যে ভূস্থির উপগ্রহ। ভূস্থির উপগ্রহ। এখন ভূস্থির উপগ্রহ, একটা গ্রহ ভূস্থির উপগ্রহ হবে কখন, যখন সময়টা কত হবে, সময় 24 ঘন্টা। ঘন্টা মনে রাখবা, সময় কত, ওই গ্রহটার যদি সময় হয় 24 ঘন্টা, তো সেই ক্ষেত্রে কি হবে, গ্রহটা ভূস্থির উপগ্রহ হবে। মাথায় থাকবে। এটা হচ্ছে ভূস্থির উপগ্রহ, মনে রাখবে আশা করি, মাথায় থাকবে। ওকে, চলো আমরা এখন আমরা এমসিকিউ দেখি। দেখি তোমরা আনসার করতে পারো কিনা। এটা দেখো, প্রশ্নটা ভালো করে খেয়াল করবা। কোথায় আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। কোথায় আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়। ওকে, কি বলছে,
যে কৃত্রিম উপগ্রহ রৈখিক বেগ কত। এটা আমার কোথায় আসছে দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। তোমাদের প্রশ্ন কঠিন হয় না, প্রশ্ন সহজ হয়। তোমাকে জাস্ট মাথায় রাখতে হবে কোন জিনিসটা কখন বলছে। কি বলছে, একটা কৃত্রিম উপগ্রহ রৈখিক বেগ কত। রৈখিক বেগ মানে কত, বি এর মানটা কত। দেখো মানে বি ইকুয়াল টু কত পড়ছে বলো তো, যে বি ইকুয়াল টু যে রুট ওভার, বলো অ্যান্সার কত হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, যারা পড়াশোনা করো, স্যারে যতক্ষণ ক্লাসে পড়াবে ওই সময়টুকু তুমি মনোযোগ না দিতে পারো, তো তুমি যত একদম ব্রিলিয়ান্ট টিচারের কাছেই পড়ো না কেন, তোমার ওই পড়া একটুও মনে থাকবে না। সেটা হচ্ছে আমি যতটুকু বুঝি আর কি, একটা স্টুডেন্ট যদি সে কি করে স্যারের কথা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত না করে বুঝে, তারপরে একটু মনে থাকবে না। আর আচ্ছা, কে কে ক্লাস করতেছে বলো। আসলে মানুষের ফ্রি ক্লাস জিনিসটা খুব মারাত্মক, ভালো লাগে না। দেখো আমি হয়তোবা ক্লাস নিতেছি যাতে আমি একটু পরিচিত পাই, জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, আর প্লাস এর এখানে আর তারা বুঝাইছে, স্মল আর বুঝাইছে, বুঝছো। এখন এখানে আনসারটা যদি এই আরটাকে, এই আরটা ক্যাপিটাল আর হইতো তাহলে এটা সঠিক উত্তর, কিন্তু এখানে স্মল আর দিয়ে দিছে। দেখো এখানে কি বলছে, স্মল আর দিয়ে দিছে, তার মানে পৃথিবীর ব্যাসার্ধ বোঝায় না। তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে ডি নাম্বার। আনসার হচ্ছে কি ডি নাম্বার। তুমি পৃথিবীর ব্যাসার্ধ কি দ্বারা বোঝায়, ক্যাপিটাল আর না। পৃথিবীর ব্যাসার্ধ তুমি এখান থেকে কি বুঝো, এখান থেকে এটুকু ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে এখন এখানে তোমাকে স্মল আর দিয়ে দিচ্ছে, এটা তো ব্যাসার্ধ বুঝাই দিচ্ছে না, আনসার হয় নাই। সঠিক উত্তর কোনটা হবে, তাহলে বি ইকুয়াল টু রুট ওভার জি এম ডিভাইডেড বাই আর প্লাস এর এইচ। পরের প্রশ্ন রাজশাহীতে আসছে, একটা বস্তির উপগ্রহের পর্যায়কাল কত। কি বলছে, একটা বস্তির উপগ্রহের পর্যায়কাল কত হবে। দেখো আমরা বলে দিছি 24 ঘন্টা, বুঝাই তোমাদের জন্য অপেক্ষা করে লাভ আছে, একজন আছো আছে। এটা বলো, এটার আনসার কি বলছে দেখি। একটা এটা রাজশাহীতে আসছে 19-20 আসছে, বলছে একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতায় এর গতিবেগ কত। পৃথিবীর ব্যাসার্ধ উচ্চতায় দ্বিগুণ উচ্চতায় এর গতিবেগ কত। আমার পৃথিবীর মুক্তি ব্যাগ, আচ্ছা ব্যাগটা কি পড়ছো, যে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এর কত এইচ, এটা পড়ছো তাই না। এখন আমি কি সূত্র কি জানি, আর এইচ এর মানটা কত বলছে, এইচ এর মান বলছে 2r, এখানে বসাও। আমি বি ইকুয়াল টু কত রুট ওভার জি এম ডিভাইডেড বাই, তাহলে এইখানে আর প্লাসের কত হবে 2r, তাহলে কত পাইতেছে বলো তো, যে জি এম ডিভাইডেড বাই জি আর, তাই না। এখন এখানে অভিকাশ ত্বরণের সাথে সম্পর্ক আছে, আমরা অভিকাশ ত্বরণের সম্পর্ক কি পড়ছি, জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই কত আর স্কয়ার, জি এম ডিভাইডেড বাই কত আর স্কয়ার। এখন বুঝো, তাহলে আমার এই বি এর মানটা বের করতে হবে রুট ওভার, তাহলে জি এম, তাহলে এই পাশে লেখো জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার লিখলাম, কিন্তু এখানে আর স্কয়ার বেশি হয়েছে না একটা, তো একটা আর বেশি হয়েছে না, একটা আর বেশি হয়েছে, তাহলে উপরে একটা আর গুণ দেবো, নিচে কথা যে 3 আছে এই 3টাকে এই পাশে লেখো, তাহলে বুঝা। তাহলে আমার এটুকুর পরিবর্তে তুমি অভিকাশের ত্বরণ লিখতে পারো, আমরা বি ইকুয়াল টু কত রুট ওভার জি কিন্তু আর ডিভাইডেড বাই কত সি, তাহলে আনসার কোনটা হবে, আনসার হচ্ছে সি নাম্বার। পরের প্রশ্ন শেষ। এখন এখানে আমার আরেকটা বিষয় সূত্র, আর কিছু সূত্র জানতে হবে। দেখো
ধরো আমি এখন একটা পৃথিবী চিন্তা করব, এটা একটা পৃথিবী, আমার এই গ্রহটা একদম পৃথিবীর ব্যাসার্ধের কাছে দিয়ে যাচ্ছে, পৃথিবীর ব্যাসার্ধের কাছে দিয়ে যাচ্ছে। দেখো এই গ্রহটা এখন পৃথিবীর ব্যাসার্ধের কাছে দিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে? এই পৃথিবীর ব্যাসার্ধের কাছে দিয়ে। তাহলে তখন গ্রহটার ব্যাগ কত হবে? তখন এস এর মানটা শূন্য, এস এর মান শূন্য। এই কৃত্রিম উপগ্রহ, এই গ্রহটার ব্যাগ, তাহলে আমরা বি ইকুয়াল টু কত পাবো? রুট ওভার জি এম ডিভাইডেড বাই কত? আর প্লাসের কত? এস এর মান শূন্য, তাহলে বি ইকুয়াল টু কত? রুট ওভার জি এম ডিভাইডেড বাই কত? আর এটা পাইতেছি। এখন আবার এখান থেকে গ্রহটা আবার কি কৃত্রিম ব্যাগে একটা মুক্তি ব্যাগে নিক্ষেপ করতে পারবো না? মুক্তি ব্যাগ, মুক্তি ব্যাগ, তাহলে বুঝো বি ইকুয়াল টু কত পড়ছে মুক্তি ব্যাগ? টু জি এম ডিভাইডেড বাই কত? আর এখন এইটা আর এটা ভাগ করে দিই, আমি যদি একটা গ্রহ বি ডিভাইডেড বাই কত? ই রুট ওভার, দেখো উপরে কি বি এর মুক্তিবেগ কত পড়ছো? রুট ওভার জি এম ডিভাইডেড বাই আর, নিচে কত? টু জি এম ডিভাইডেড বাই আর। এই যে জিএম, এই জিএম কাটা, নিচে কি থাকতেছে? থাকতেছে বি ডিভাইডেড বাই বি ইকুয়াল টু কত বলো তো? 1/√2 থাকতেছে না? 1/কত? √2। তাহলে দেখো একটা গ্রহ কত ব্যাক হইলে সেটা মুক্তি ব্যাক লাভ করবে? 1/√2 বি। বুঝছো? এইটুকু ব্যাক এই গ্রহটা। এখন আমি আসলে এটা দিয়ে কিছু জিনিস দেখব, আমি এটা বলে দিব যে কোনটা হলে কি করবে, মনে থাকবে? এখন আসো, প্রথম অপশন, প্রথম শর্ত, শর্ত নাম্বার 1, পি ইজ গ্রেটার দেন বি ডিভাইডেড বাই √2। এর মানটা, বির মানটা বি ডিভাইডেড বাই √2 থেকে যদি কি হয়ে যায়, ছোট হয়, তখন কি করবে? এটা কি করবে? উপবৃত্তকার পথে পৃথিবীতে আবার ফিরে আসবে, উপবৃত্তকার পথে পৃথিবীতে ফিরে আসবে, পথে পৃথিবীতে ফিরে আসবে, পৃথিবীতে ফিরে আসবে। ওকে, 2 নম্বর অপশন, 2 নম্বর শর্ত, তাহলে দেখো বি ইকুয়াল টু বি ডিভাইডেড বাই √2 হলে তখন সেটা কি করবে? কৃত্রিম উপগ্রহ পরিণত হবে, কৃত্রিম উপগ্রহ পরিণত হবে, উপগ্রহে পরিণত হবে, পরিণত হবে। আর 3 নম্বর অপশন, 3 নম্বর শর্ত, যদি বি ইজ গ্রেটার দেন বি ডিভাইডেড বাই √2 হলে তখন কি ঘটবে? এটা কি করবে? উপবৃত্তাকার পথে পরিণত হবে, সেটা কি বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, বৃত্তাকার পথে করবে, পথে করবে। কাকে? পৃথিবীকে। পরেরটা দেখো, এটা যদি হয় তখন কি ঘটবে? এটা ঘটলে সেটা হচ্ছে কি, হচ্ছে পৃথিবীকে ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে করবে, এটা হচ্ছে কি উপবৃত্তাকার পথে করবে। তারপরে 4 নম্বর অপশন, যদি পি ইকুয়াল টু বি হয়ে যায় সেটা কি করবে? কৃত্রিম উপগ্রহে পরিণত হবে, কৃত্রিম উপগ্রহে পরিণত হবে, পরিণত হবে। 5 নাম্বার কেস কি হবে? বি ইজ গ্রেটার দেন বি, তখন সেটা কি করবে? এটা কি হবে? অধিবৃত্তাকার পথে, বৃত্তাকার
কত পৃথিবীতে ফিরে আসবে? কত পৃথিবীতে ফিরে আসবে? শেষ। ওকে, এখান থেকে যদি প্রশ্ন আসে কারো কোনো সমস্যা হবে বলো তো? যাই হোক, ভাবছিলাম ক্লাস নিব অনেকক্ষণ, আরেকটা চ্যাপ্টারের ক্লাস নিতাম, ক্লাসে তো মানুষ নাই। ভাবছিলাম পদার্থ গাঠনিক ধর্মের ক্লাসটা নিব। তো সবাই ভালো থাকবা। হচ্ছে আসলেও হচ্ছে আমরা তো ভালো টিচার না, আমরা তো ভালো টিচার না, তো তার জন্য হয়তো আমাদের ক্লাস করে না। ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ভালো করে পড়াশোনা করো বাসায়। বাই। হচ্ছে সুমাইয়া, হ্যাঁ তোমার কাছে বই আছে না? হচ্ছে বই দেখা পড়তে থাকো, তোমার বই তো আমার কাছে। আচ্ছা তুমি বাসায় বই নিয়ে পড়তে থাকো, যা যা পড়াইলাম আশা করি মুক্তি ব্যাগ আর হচ্ছে কি হচ্ছে কৃত্রিম উপগ্রহ ব্যাগের যত প্রশ্ন আছে বাসায় বইসা সলভ করতে পারবা। করতে থাকো। বাই বাই। আর হচ্ছে যারা কোর্সে ভর্তি হবা কালকের মধ্যে ভর্তি হয়ে যাও, যদি 10 থেকে 15 জন ভর্তি হয় তাহলে কোর্স কন্টিনিউ করবো ইনশাল্লাহ, আর না হলে হচ্ছে তো নাই। এটা যারা ভর্তি হবা তাদের জন্য কোর্স ফি হচ্ছে কত টাকা? 500 টাকা। নাম্বার হচ্ছে বিকাশ নাম্বার 01918845591। এই নাম্বারে তুমি নক দিয়া টাকা পাঠাই দিও, তোমাকে কোর্সে ভর্তি করাই দিব। যারা হচ্ছে প্রথম 30 জনের জন্য 300 টাকা। দেখো হচ্ছে তুমি যেখানে অন্য সকল কোর্স যে 3000 3.5K এরকম টাকা দিয়ে কোর্স করবা, আমি এতটুকু বলতে পারি তোমাকে ওই কোর্সে যে আউটপুট দিবে তার থেকে তোমাকে আমি কম করলে 5 গুণ বেশি আউটপুট নিতে পারবো, 5 গুণ। বুঝছো? আমি এতটুকু তোমাকে গ্যারান্টি দিতে পারবো। তো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।